সায়ন টিউশন সেন্টার গ্রুপ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। সবেমাত্র প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে। আমাদের সেন্টারে দ্বিতীয় সেমিস্টারের প্রস্তুতি পর্ব অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি 2 তারিখ থেকে সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হতে চলেছে। অনেক ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করে ফেলেছে অফলাইনে এবং অনলাইনে। যারা সেকেন্ড সেমিস্টারে পড়তে চাইছো বা পড়বো বলে সিদ্ধান্ত নিয়েছো, তারা অযথা দেরি না করে আমাদের অফলাইনে হলে অফলাইনে এবং অনলাইনে হলে অনলাইনে নাম নথিভুক্ত করো। ক্লাস শুরু হতে চলেছে 2 তারিখ থেকে। আজকে যে বিষয়টি তোমাদের সামনে প্রেজেন্টেশন করব তা হলো মেজর ফিলোসফি সিলেবাস নিয়ে। মেজর ফিলোসফির যে সিলেবাসটি রয়েছে, তোমরা জানো ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছো যে কোড ছিল 101, কিন্তু এবার মেজর সেমিস্টারের মেজর ফিলোসফির পেপার কোড হবে 102। তোমাদের এবারে যে মেজর ফিলোসফির যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি। যেমন ফার্স্ট সেমিস্টারে ইন্ডিয়ান ফিলোসফি ছিল, সেকেন্ড সেমিস্টারে হচ্ছে কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফি। এই ওয়েস্টার্ন ফিলোসফি তোমাদের 3টি টপিক রয়েছে, মানে 3টি ইউনিট রয়েছে। মানে গ্রিক পিরিয়ড, প্রি সক্রেটিস, প্লেটো অ্যান্ড অ্যারিস্টটল। এই যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলোর মধ্যে কি কি বিষয় রয়েছে, আমি সমস্ত বিষয়টা আজকে ডিটেলস আলোচনা করব। সিলেবাসটা তোমরা ভালো করে বুঝে নেবে যে সেমিস্টার 2তে মেজর ফিলোসফিতে কি কি বিষয় রয়েছে। ইউনিট 1 এর যে বিষয়টি রয়েছে, নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানসেন্ট গ্রিক ফিলোসফি। অর্থাৎ যে গ্রিক ফিলোসফার, অর্থাৎ গ্রিক দার্শনিক, প্রাক গ্রিক দার্শনিকদের যে ভূমিকা রয়েছে, সে প্রাক গ্রিক দার্শনিকদের ভূমিকা সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে, পড়তে হবে। এবং প্রি সক্রেটিস থিঙ্কার্স, প্রাক সক্রেটিস এর যে চিন্তা পর্ব, সে বিষয়টাও তোমাদের রয়েছে। এর মধ্যে রয়েছে অরিজিন অফ দ্য ওয়ার্ল্ড, থ্যালাস, অ্যানাক্সিমেন্ডার্স, অর্থাৎ পৃথিবীর সৃষ্টির তত্ত্ব সম্পর্কে থ্যালাস, অ্যানাক্সিমেন্ডার্স সম্পর্কে আলোচনা করো। তারপর হচ্ছে হেরাক্লিটাস, থিওরি অফ চেঞ্জ, মানে হেরাক্লিটাসের পরিবর্তন তত্ত্ব বলতে কি বোঝো, এ সম্পর্কে তোমাদের ডিটেলস পড়তে হবে। তারপর হচ্ছে পিথাগোরাস নাম্বারস থিওরি, পিথাগোরাসের সংখ্যা তত্ত্ব কি বিষয়টি। এছাড়া রয়েছে সক্রেটিস মেথড, নলেজ ইজ ভার্চু ইজ নলেজ। অর্থাৎ সক্রেটিস মেথড রয়েছে, নলেজ অফ ভার্চু রয়েছে, ভার্চু ইজ নলেজ রয়েছে। এ সম্পর্কেও কিন্তু ইউনিট 1 এর যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো পড়তে হবে। তাহলে বুঝতে পারলে ইউনিট 1 এর যে বিষয়টা রয়েছে, নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানসিয়েন্ট গ্রিক ফিলোসফি, প্রি সক্রেটিস থিঙ্কার্স, অরিজিন অফ দ্য ওয়ার্ল্ড, এর মধ্যে রয়েছে থ্যালাস, অ্যানাক্সিমেন্ডার্স, হেরাক্লিটাস থিওরি অফ চেঞ্জ, পিথাগোরাস নাম্বার অফ থিওরি, সক্রেটিস, এর মধ্যে রয়েছে সক্রেটিস মেথড, নলেজ ইজ ভার্চু ইজ নলেজ। এবার ইউনিট 2তে কি রয়েছে? ইউনিট 2তে রয়েছে প্লেটো, থিওরি অফ নলেজ। প্লেটোর যে বৌদ্ধিক তত্ত্ব, বুদ্ধি তত্ত্ব যে রয়েছে, মানে থিওরি অফ নলেজেস, এই বিষয়টা পড়তে হবে। থিওরি অফ আইডিয়াস অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ প্লেটোর যে ধারণা, তত্ত্বের যে ধারণা, তার ধারণার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। কনসেপ্ট অফ সোল, অর্থাৎ আত্মা সম্পর্কে প্লেটোর যে ধারণা, সেটাও কিন্তু ইউনিট 2তে পড়তে হবে। তাহলে ইউনিট 2তে যে বিষয়টা রয়েছে, প্লেটোর থিওরি অফ নলেজ, থিওরি অফ আইডিয়া অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, আর রয়েছে কনসেপ্ট অফ সোল। এবার ইউনিট 3তে কি রয়েছে? ইউনিট 3তে রয়েছে অ্যারিস্টটল। অর্থাৎ অ্যারিস্টটল বলছে এ ফর্ম অ্যান্ড ম্যাটার, কনসেপ্ট অফ গড, অর্থাৎ ঈশ্বর তত্ত্ব,
ঈশ্বর তত্ত্ব সম্পর্কে অ্যারিস্টটলের ধারণা কি। তারপর রয়েছে থিওরি অফ ইউনিভার্সাল অ্যান্ড কাজিনস, অর্থাৎ প্লেটোর যে থিওরি তত্ত্ব রয়েছে, ইউনিভার্সাল থিওরিটা রয়েছে, এই ইউনিভার্সাল থিওরি সম্পর্কেও কিন্তু আলোচনা করতে হবে। তাহলে তোমাদের মেজর ফিলোসফির 3টি ইউনিট রয়েছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, অর্থাৎ এখানে গ্রিক ফিলোসফিস বা ফিলোসফার্স যারা রয়েছে, তারপর তোমার সক্রেটিস, তারপর হচ্ছে প্লেটো অ্যান্ড অ্যারিস্টটল, এই সম্পর্কে তোমাদের ডিটেলস পড়তে হবে। এক কথায় তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেমন তোমার ইন্ডিয়ান ফিলোসফি ছিল, তোমাদের সেকেন্ড সেমে কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফি রয়েছে। এই বিষয়টা তোমাদের ডিটেলস পড়তে হবে। এছাড়াও এসিসি যাদের মেজর থাকবে তাদের এসিসি ফিলোসফিও রয়েছে। আমরা আরেকটি ভিডিওতে এসিসি সিলেবাসটাও আমরা ধরে ধরে আলোচনা করে দেব। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দেবে। ধন্যবাদ।